হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো চায়ের সাথে আজকের সকালটা স্টার্ট করলাম। তো আজকের ব্লগটা পুরোটাই দেখতে থাকো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর ফ্যামিলি মেম্বারদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করো। তো লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো গাইস, এখানে পাট শাক কেটে রেখেছি, পাট শাক করব। আর এখানে রসুন আর পেঁয়াজ, যেটা শাক দিয়ে ভাজা করব এটা। আর এটা মাছের ঝোলের আলু, আর পেঁয়াজটা পরে কাটবো, টুকি রেখেছি। আর দেখো এখানে চাল কুমড়ো সর্ষে দিয়ে করব, আর চিংড়ি মাছ দিয়ে করব। মাছের ঝোলের মশলা দেখো করেছি। আর এইদিকে দেখো এনেছে চিংড়ি মাছ, আর এই যে পিস মাছ, এটা ধুবো পরিষ্কার করে। আর ভাত বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, শাক ভাজা করবো প্রথমে। আর দেখো এদিকে চালটা তো ভিজিয়ে রেখেছি, তোমরা জানো। আর হচ্ছে আয়েসের জন্য ডিম। এই হচ্ছে আজকে রান্না বান্না। এই যে তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম, এই করবো আজকে রান্না বান্না। তো দেখো গাইজ, এখানে আমার শাক ভাজাটা একদম ভালো করে ভেজে নিয়েছি। দেখো একদম অনেক ভালো করে ভেজেছি। আর দেখো এখানে নুন হলুদ দিয়ে রেখেছি। এটা চিংড়ি মাছ এখন ভাজবো। প্রথমে করে নেব আয়েসের জন্য ডিমের ঝোলটা। সব দেখো নুন হলুদ দিয়ে লাগিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, দেখলে মাছগুলো ভেজে রেখে দিয়েছি। আর এত গরমের মধ্যে না এত কিছু রান্না করতে করতে না মানে অস্থির হয়ে যাচ্ছি। তো যাই হোক, চিংড়ি মাছটা একটা দুটো করে রান্না করতে করতে খাচ্ছি, কিছু করার নেই, খেতেই হবে। কষ্ট করছি, কেষ্ট তো নিজের পেটকে করতেই হবে। তো যাই হোক, এখানে না আমি না কুমড়োটা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এবার না আর, এখানে সর্ষে এটা গ্রাইন্ড করে রেখেছিলাম, সেটা ধুয়ে দিয়ে দিলাম। এবার আর একটু দেবো। তো পুরোটা রান্না তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে জানাবে। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর মুন পেজ ওয়ার্ল্ড নামেই আমার পেজ রয়েছে, ফেসবুক পেজ, ওইখানেও তোমরা ভিজিট করতে পারো। আর প্লিজ ফলো করে দিও। তো দেখো এদিকে না চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো এক দুটো খেতে খেতে দেখো এই পরিমাণটা এসছে, কিছু করার নেই। গরমের মধ্যে আমার এরকমই হচ্ছে এখন, মানে গরমের মধ্যে করতে ইচ্ছে করে না, বাট এই যে খাবো, খেতে হবে, করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো ফাইনালি তোমাদের দেখিয়ে দিলাম, কেমন হয়েছে জানাবে। আর সত্যি খুব টেস্টি হয়েছিল খেতে। তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো দেখো এদিকে না আমি মাছের ঝোল করব বলে কড়াতে বসিয়ে দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে একবারে মাছের ঝোলের যা মশলা লাগে সেগুলো তো তোমরা জানোই। তো এখানে ছিল আদা, জিরে, লঙ্কা আর পেঁয়াজ দিয়েছিলাম, আর ধনে পাতা দিয়েছিলাম, আর দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম কালারটা যাতে ভালো আসে। তো এই যে হচ্ছে, তো দেখো আমি লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছিলাম। আর জলদি রান্নাটা করে পুজো দিতে হবে। আজকে না বৃহস্পতিবারের দিন ছিল, তো আমার পুজোটা হয়নি, কারণ সকালে আমি আয়েশকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম। আর লেট করেই রান্নাটা স্টার্ট করেছি। তো এখন 12:30টার মতো বেজে গেছে। তো এই মাছের ঝোলটা করে স্নান করে পুজো দেবো, তারপরেই খাওয়া দাওয়া করব।
আর আজকে না খুব ভালোই ওয়েদারটা বলতে হুম, বিকেলের দিকে ছিল, তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো বিকেলের মানে ২টোর দিক থেকে খুব বৃষ্টি হচ্ছিল। তো এই হচ্ছে, তো আজকে না এত কিছু রান্না করার পর বেশ একটু শান্তিতে খাওয়া গেছে, কারণ বৃষ্টিটা হচ্ছিল তোমাদের তো বললাম। তো এই হচ্ছে, তো আমি না ভয়েস ওভারটা পরেই দিচ্ছি, এটা বৃহস্পতিবারের দিনের ভিডিও, ঠিক আছে? তো যাই হোক, দেখো এদিকে মাছের ঝোলটা ফুটে গেছে। এবার সরি, মাছের ঝোলের মশলাটা হয়ে গেছে ভালো করে কষানো। তো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখে বুঝতেই পারছো। এবারে জল দিয়ে দেবো, কারণ আর মশলাটা ভাজলে মশলাটা পুড়ে যাবে। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না, বৃহস্পতিবারের রান্নাবান্না। তো বৃহস্পতিবার পুজো দিয়ে তারপরে খাবো। তো ফেসবুক পেজে অনেক কিছু ভিডিও শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। বৃহস্পতিবারের এই ছোটোখাটো ক্লিপগুলো তুলে তুলে আমি শেয়ার করেছিলাম। তো এইদিকে দেখো মাছটা না দিয়ে দিলাম, তো এবার হয়ে গেছে। তো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আলুগুলোও দেখো সুন্দর করে একদম ফাটাফাটিভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একদম সেদ্ধ করতে লাগবে না। এরপরে আর সেদ্ধ করলে আর আলুর চিহ্ন পাওয়া যাবে না। তো ফাইনাল লুকটা তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। এই যে হচ্ছে আমাদের খাওয়ারের মাছের ঝোল, আর খুব টেস্টি হয়েছিল মাছের ঝোলটা খেতে। তো এই যে ওয়েদারটা দেখো, এখন আমি না পুজো দিচ্ছিলাম, তো অনেক মেঘ গর্জন করছে, তো বাইরের দিকে এসে একটু ক্যামেরা করেছিলাম। আর খুব ভালো লাগছিলো বৃহস্পতিবারের দিনে কলকাতায় একদম ফাটাফাটি বৃষ্টি হয়েছিল, আর সত্যি অনেক গরম থেকে রাহাত মিলল। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। বাই বাই।